বড় গঙ্গাধর হে। আরে ভাই বন্ধু সবাই মিলে গো হরি হরি বলো, বড় গঙ্গাধর 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 রে, বড় গঙ্গাধর হে। বলুন দেব, তুই থাকতে কি এই পৃথিবী মনে আমার কোথাও পূজা প্রচার হবে না? কি বললেন দেব? আমি থাকতেও আপনার পৃথিবী মন্ডলে কোথাও পূজা হচ্ছে না? আরে রতনবার্ত কি করে আপনার পূজা হবে? কেন রতন? আপনি যদি এই দিবারাত্র দিন কৈলাস মানে বসে থাকে, হ্যাঁ। কি করে আপনার পূজা হবে? পৃথিবী লোককে চিনে কি করে? আমার হ্যাঁ। পূজা হবে কি করে? আপনাকে পৃথিবী মন্ডলে গমন করতে হবে। হ্যাঁ, পৃথিবী গমন করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তোর কথা মতন আমি পৃথিবী মন্ডল গমন করছি। দাঁড়ান দেব, আপনি ওই বেশি যদি যান না, আপনার শ্রীপদ পদ দর্শনে নরলোক উদ্ধার হয়ে যাবে, পূজা করতে কিন্তু কেউ আর থাকবে না। থাকবে না। সেই সোমনগর গ্রাম কেমন এমন নাম জাতিতে গোয়ালা অতি ধনবান, সেই গাড়ি আপনাকে পূজা নিতে যেতে হবে। ঠিক আছে রতনবার্ত, তোর কথা মতন সেই সোনমোহন নাম কেমন এমন নাম চাঁদিতে গোয়ালা অধিমান ধনবান, সেইখানেই চলো পূজার জন্য। দাঁড়ান দেব, আপনি কিন্তু ওই বেশে গেলে পূজার কোনো কারণই হবে না। হবে না। আপনাকে বেশ পরিত্যাগ করতে হবে। বেশ পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, এক নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করে ওই সোমনগর গ্রামে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আমি নবীন সন্ন্যাসী বেশ ধারণ করে ওই সোমনগর নাম কেমন এমন নাম জাতিতে গোয়ালা অতি ধনবান, সেইখানে চললাম পূজার জন্য। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। নম নম বৈরবাই লইলাম সরব ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। ওই রূপ করে মস্তানি ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে সন্ন্যাসী বেশ করে চাঁদে ভোলাই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে সোমনগর দেখলো দেখিবারে ভাই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে প্রবাসীর নগর মানে হল কমলাই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে কি রূপে নগর মানে হল পরিচয়। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে নিরিবিলি স্থান হয় অতি মনোরম। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে মনে সুখে বসে আছে দরিদ্র বাসই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে বিলপিত স্বর হয় দরিদ্র সমাই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে যতনে রমণী হয় জলানি বারে ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে দেখিবারে পায় আর নবী যোগী বলে ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে কৃপা করে মোদের বাড়ি কাল দয়াময়। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে এখানে এসেছি মারা জলানি বারে ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে কিছু মোরা দেব না কি দেব তোমারে ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে আমারও গিয়ে আছে সাত ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে নম নম ভৈরবাই লইলাম সরব ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। আরে তোমার বিনা কে বাঙালি লজনি বড় ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। ওরে ভাই বন্ধু সবাই মিলে ওই ওই বলে ওই। কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই। ওই কালো জলে সোনার কমল কেন হারে রূপ দেখে জাগো সই।
আছি। তা আমাকে জল দিয়ে থাকবে তো? হ্যাঁ গো দিদি, না না খাবে কি? বেলা তো অবসর হতে যাচ্ছে, হ্যাঁ তাড়াতাড়ি চলো জল আনতে যেতে হবে। তাই কাজ করো। কি কাজ করবো? এটার কলসি কাকে নিয়ে আমরা চলো জমি দিতে যাই। তাই চলো। ওই বর্দি মেরদি সর্দি, কি হলো গো? তোমরা জেলা জল ডুবিয়ে তো আড়াই উঠে পড়লি। জল আনতে গিয়ে জল ডুবুই তো কি করবো গো? আর আমি না ওই বড় বৃক্ষের তলে না হ্যাঁ। একটা কি সুন্দর একটা নতুন জিনিস দেখেছি। কি জিনিস গো? দেখবি কি তোরা? হ্যাঁ আমার দেবো গো। আচ্ছা দেখবি কি আর? চলো 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 চাপাডাঙ্গা বৃষ্টি হচ্ছে। কই গো দিদি? এই ওই, ওই দিকে কোথায়? দিকে, দিকে। বড় বৃক্ষের তলটা কি ভুলে যাচ্ছিস নাকি? এই যে গো দিদি, তাই তো গো দিদি। বড় বিদ্যুৎ তলে গেলে একটা কেমন একটা দেখো নবীন সন্ন্যাসী বসে আছে। সেই কথাই তো বলছি যে একটা নতুন জিনিস দেখেছি। বড় বিদ্যুৎ তলে না আলো আলোকিত করে আরে পূর্ণিমার চাঁদ যেন এই ভিতরে উদয় হচ্ছে। মরি মরি কি সুন্দর রূপ। হ্যাঁ গো দিদি, আচ্ছা দিদি, তুমি যদি জমি করতে পারতে তুমি কি করতে? ওরে বাপ রে, ওই যোগীবরকে আমি যদি পেতাম না একটা বড় করে গলার হার করে রাখতাম। হার করে রাখতে? হ্যাঁ। তাই নাকি গো? খুব শখ দেখছি। আচ্ছা দিদি, হ্যাঁ। তুমি যদি ওই যোগীবরকে পেতে কি করতে? আমি সারাদিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে হ্যাঁ। এই যোগীবরকে নিয়ে মালিয়াতে গিয়ে গায়ে গা ঠেলে গল্প করতাম। বাপ, এই গরমেতে হ্যাঁ। তুমি কি পাখা নিয়ে যেতে যোগীবর থাকলে গরম লাগবে, এসি হয়ে যাবে। ও বাবা, আচ্ছা দিদি, তুমি যদি যোগীবরকে পেতে তুমি কি করতে? আমি যদি যোগীবরকে পেতাম না একটা কোমরে ঝাপটা করে রাখতাম, কোমর দুলিয়ে দুলিয়ে জল আমি দিয়ে যেতাম। পুরো ঝাপটে ঝাপটে জল আনতে যেত। হ্যাঁ, ওই টাকু দিদি, তুমি যদি লোকটা গান শুনছে। যোগীবরকে পেতে তুমি কি করতে? আমি যদি এই যোগীবরকে পেতাম না হ্যাঁ। মাথায় একটা মুকুট করে রাখতাম। বাবা মাথায় চুল নেই, আবার কি বলে বগলে শ্যাম্পু। দিদি সব মন্দ না। বলো মাথার মুকুট করে রাখবো, আর যদি মানে চুল থাকতো তাহলে কি করতো? হ্যাঁ, দেখো দিদি, আমরা বিদায় ঝগড়া কোথায় ঝগড়া করছি? হ্যাঁ, যোগীবার কি কোথায় থাকে? কি সেবাদি করে। আমার বাড়ি যায় কি না? হ্যাঁ। আমাদের বাড়ি যদি যায় হ্যাঁ। সকলে তো গল্প করতে পারবে গো। হ্যাঁ। যে যখন পারবে তাড়াতাড়ি করে খাইছে যোগী বলে গায়ে গায়ে ঠেলে গল্প করবে। হ্যাঁ, সেই তাড়াতাড়ি করে কথাই গায়ে সারা হ্যাঁ। তার জিজ্ঞাসা করি হ্যাঁ? জিজ্ঞাসা করো, আমাদের বাড়ি যাই গিয়ে। আমি যাই নাকি যে জিজ্ঞেস করে না। বলো যোগী বল কি বলছিস মাই? মাই কেন গো? আই বলো শালি বলো একটু রঙ তামাশা করো। যোগী মা বলো যোগী ঋষি মানুষ ওরকম রং তামাশা বোঝে ও ঠাট্টা তামাশা বোঝে না, না? কিছুই বোঝে না। ও আচ্ছা যোগী বল 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 মাই বল। কোথায় থাকা হয়? তোর থাকা হয়? আমার যেখানে সন্ধ্যা হয় আমি সেখানেই রয়ে যাই। বলে ও বর্দি বুঝতে পারছো না? হ্যাঁ? এ বাড়িতে একবার ভিক্ষা করলে, ও বাড়িতে একবার ভিক্ষা করলে, ভিক্ষা করতে করতে যা সন্ধ্যাটা হয়ে গেল না, ওই দেখছে কোথায় খড়ের গাদা আছে, যা দেখতে পারলো ঝপাস করে মাথাটা ঘুরে দিলে, তাই নাকি? ওইখানেই রয়ে গেল সারা। কি সেবা করে হয়? কি সেবা দেবে ভাই? হ্যাঁ? এই গাছের ফলমূল আর বাও বাতাস। হ্যাঁ, বাতাসা কি এত রূপ? বাতাসা বলবে না, চিটে গুড় বলবে। এইটুকু বললো বাতাসা। পাও বাতাস আর হাওয়া খেয়ে এত সুন্দর রূপ। হাওয়া খেয়ে এত রূপ? হ্যাঁ। আচ্ছা দিদি, আমরা তো পয়লা ঘরে বউ। হ্যাঁ। কত দুধ, ঘি, ছানা, মাখন, মিষ্টান্ন কত কি খাচ্ছি। হ্যাঁ। আমাদের শরীর তো ধীরে ধীরে শুকিয়ে আবার দেখো, এই ছোট আবার ছানা খেতে পারে বলে এক ডাবা করে ছানার জল খাচ্ছে। বডি খানা দেখ। হ্যাঁ, আর যোগী ঋষি মানুষ হাওয়াকে এত রূপ। হ্যাঁ। সেই তো গো। ওসব কথা বাদ দাও, আমাদের বাড়ি যাই কিনা জিজ্ঞাসা আচ্ছা করো। যোগী বল, বল ভাই বল। আমাদের বাড়ি যাবে? হ্যাঁ যাবো ভাই। কি খেলে আমি বল ভাই? দুধ তো খাও। দুটো খাবি? হ্যাঁ। তাহলে যাবি ভাই, বলতে ভোগ লাগে এখানে না। 700 গাড়ি আছে। হ্যাঁ। 7 জায়গায় দুধ আছে। এক
শাশুড়ি মাটারের আছে হ্যাঁ। এটি তো মুখরা হ্যাঁ অত্যন্ত বোকা সেটা আমার শ্মশানেই রয়েছে যদি আমাদের সাথে যায় না আমাদের তো ঝেড়টি বিদায় করবে আর যোগীবারকে অপমান দূর করে দেবে। এই কথাটা আগে ভাবি না তবে? দেখো দিদি যখন বলে ফেলেছি একটা উপায় আছে উপায় আছে হ্যাঁ আর উপায়টা কি বের করো না আমরা যদি বলতে বলি আমরা জল ডুবতে নিয়ে আগে কবর করছি হ্যাঁ। তুমি আমাদের পশ্চাতে এসো ও শাশুড়ি মাতা ভাববে ঘুরতে ঘুরতে চলে এসেছে হ্যাঁ। আমরা ডেকে নিয়ে এসেছি বুঝতেই পারবে বাহ, ভালোই বুদ্ধি আছে তো তোমার হ্যাঁ। ওই জন্যই বরটা তোমাকে এনেছি লাভ ম্যারেজ করি হ্যাঁ বলেছে বলেছে বলে দেবি বল কি বলছিস মাই আমরা জল ডুবতে নিয়ে আগে কবর করছি হ্যাঁ। তুমি আমাদের পশ্চাতে এসো এ বাত কাম মাই এবার চলো হ্যাঁ। আমাদের যে শাশুড়ি মাতা আছে না হ্যাঁ। অত্যন্ত মুখরা আচ্ছা। আমাদের সঙ্গে যদি তোমাকে যেতে দেখি হ্যাঁ। আমাদেরকে তো পাতলা পাতলা করে হবে হ্যাঁ। তা তোমারও রেহাই নাই সেই কারণে বলছি আমরা চারটে মিলিয়াকে গ্রহণ করছি আচ্ছা। তোমরা আমাদের পছন্দ এসো তাই নাকি আর এই যে আমাদের বাইরে দেখা যাচ্ছে যে আলো হচ্ছে হ্যাঁ ওইও বাইরে হচ্ছে আমাদের ঠিক আছে মাই তোরা এক কাজ কর তোরা জল দিয়ে আগে গমন কর তোদের পশ্চাতে আমি আসছি নয়ন ডুবলো সই গৌরবে নয়ন ডুবলো সই গৌরবে কে রে বাবা? সাত সকালবেলা বম 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 করছে গেটের সামনে এসে আর ওটা ফুটে দেয় না আমি দুধ কোথায় পাবো রে বাবু বটে ফুটে লাগা নাই ভুকা লাগে দামি কে করতে হয় আর ওটা দুধ দিয়ে তোর গৃহস্থ মঙ্গল হবে গরু বাছুর মঙ্গল হবে তোর ছেলে পুরা ভালো থাকবে আর ওটা দুধ দেয় না বাবু আমার মঙ্গলের দরকার নেই বাবু সরে বসো আমি বাড়ির মধ্যে ঢুকি আর ওটা দুধ জানা না বটে ফুটা লাগে নাই বলছি কোথায় বাড়বো রে বাবু তোর বাড়িতে 7 দুধ আছে একা থেকে 1 নম্বর দুধ দেয় তা জানলে কি করে আর ফ্যান দেওয়া যাবেছি ঠিকই করতেছি আর ওটা দুধ জানা না বটে ফুটা লাগে বলছি তো আমার দুধ আর দুধ হয় না আমার কেউ মনে হয় চা খেতে ভুল হয়ে বটে ফুটা লাগে এগুলো দেয় আজকে সবার জন্য মাঠকে গেছে হবে হ্যাঁ হ্যাঁ বাবা চা করে দিতে খেয়ে গেছে দুধের তারে কে রে কে রে বাবা সবাই বম 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 করতে যাচ্ছে এখন দুধ আর বটে ফুটা মঙ্গল হবে বলছি আরে দাও না বাবা দাও না ওই তো সন্ন্যাসী মানুষ
কতক্ষণ আগে এসেছে, একটা জল তো মনে হয় দাওনি, একটু দুধ তো খাওয়াই বলছে। জল দেবো? হ্যাঁ, ওই তো বলছে আমাদের গরু ছাগল ভালো থাকবে, সংসারে মঙ্গল হবে, ছেলে পুলে সব ভালো থাকবে। আবার ওই যে আমার দিদিটা, এই যে 12 বছর বিয়ে 12 হয়েছে। বছর বিয়ে হয়েছে, এখনো ছেলে পুলে ছেলে পুলে একটা মুখ দেখলো নি। সাধুর কল্যাণে যদি একটা হয় তো হয়তো হবে। হ্যাঁ, ডাটা ঝি এসে গেছি নাকি? বাবা, ওর হবে না। আমরা দুধ তো খাবো না, আমাদের ঘরে একটু দাও। কর করে ভাজা তো ওইটা নিয়ে সব ছেলে পুলে হয়। বার করে ভালো ছেলে পুলে হবে না। না না লাগছে তো পড়া হ্যাঁ? আরে মা দাও না রে বাবু দাও না। ওই বাপ কথা দিয়ে একবার দি। কেন? বাপ তুলবেন একদম। বাবা তুলো না জলে বলে হ্যাঁ? তোর তো সাধু মানুষ দাও দাও দুধ কোটা করে নিচ্ছে গাই। এই সংসারে মঙ্গল হবে বলছে বলে সেই জন্যই তো বলছি। কেন মা? এই তো আমাদের বাছুরটা গায়ে ধুয়ে এলে। তোরটা দেওয়া হলো? তোরটা? সেটা তো আমার দায়িত্ব নিয়ে নিয়ে। ও, আমাদের লাল গাইটা তোমার গাইটা বিক্রি করে পাঞ্জাবি ব্যাগে টাকাটা ফেলে এসে তোমার হুঁশ নেই। আমারটা বিক্রি করলো? আমারটা বিক্রি করলো? এই শোনো মা শোনো। এই শোনো হ্যাঁ, কি হয়েছে? তুমি আমাকে বাবার তুলনা দিচ্ছ? আমায় দেখতে কালো বলে আমার বাবার সঙ্গে বিয়ের সময় 5 লাখ টাকা নিয়েছিল। হ্যাঁ। 10 ভরি গয়না নিয়েছিল। খাট আলমারি এসি ফ্রিজ ঠান্ডা ফ্রিজে জল খায় বলে। সে তো যাই এনেছে, তোর ঘরে রেখে দিয়েছিস, আমার কাছে রেখেছে? হ্যাঁ? আর লাল গাড়িটা কার টাকায় কেনা? রাত টাকা? হ্যাঁ, তোর রাত টাকায় কেন? আমার বাবার টাকায় কেনা। তুমি বাবার তুলনা দিচ্ছ? বলি, ও দিদি, বলি, ও দিদি, আমি আমার মোটা বলে 10 লাখ টাকা 10 ভরি সোনা দিয়ে আলমারি ভিতরে ঢুকিয়ে রেখেছে, জানো? হ্যাঁ, আমার ভিতরে ঢুকিয়ে রেখেছে। সোনা বলে, টাকা দিবে সোনা বলে। হ্যাঁ, একটু অঙ্কটা ছোট করে বল না, আমরা একটু বলার সুযোগ পাই। তোদের মনে আছে? কি আনবো? ওরা যে 58 করে ছেলে বিয়ে নেই, হ্যাঁ? মেয়ে, মা, সে তার পার করবে কে? আমরা ছেলেটা বিয়ে নেব, সেটা তোমাদের ছেলেদের। আমার ছেলেদের। দেখো মা, অত করে যখন সাধু শাসন সন্ন্যাসী হয়েছে, গৃহস্থের মঙ্গল হবে, ছেলেপুলে ভালো থাকবে, আমাদের গৃহস্থের 1 গুণ দিলে 4 গুণ হবে, তা 1 লোক হাতে দিলে কি আমাদের কমে যাবে? দাও না বাবু, দাও না। অত ফটফট করছিস, তোর কে কে জল আনতে গেছিস বলদিন আগে? কেন গো, আমরা যে সবাই মিলে গেছিলাম জল আনতে। আর কে ভোট সাধুটাকে দেখালি? আমরা ছেলে কি করে জানো? আমরা কি করে জানবো গো? আমরা টাকাটারি করে গেছি, জল ডুবেছি, আবার টাকাটারি করে বাড়ি চলে এসেছি। কাপড় নিয়ে আবার সময় পাই না। আপনার নিজের সময় পাই? না, ও, আমার মনে পড়েছে। কি মনে করি? ফট 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 করছে। কেলো ঘষেছি, খান খেয়েছি, তরি কাজ। এই কেন সবাইকে ছেড়ে দিয়ে কেন বসিস? আচ্ছা মা, আমাকে তো জল দিচ্ছ, আমি তাড়াতাড়ি করে গেছি, জল ডুবেছি, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। বাড়িতে 2.5 দিনের ছেলে শুরু করে রেখেছি, দুধ খাওয়ার জন্য কাঁধ ধরে বলে। আড়াই দিনের ছেলে, হ্যাঁ, ওকে তাড়াতাড়ি তো চলে এসেছি। আড়াই দিনের ছেলে বিয়াটা শেখাতে এসেছিস নাকি? বাবা ওইরকম তো বিয়ে আছে। হ্যাঁ? ছেলে বিয়া শেখাতে এসেছিস? কি হলো কি? 2.5 দিনের ছেলে হয় না? কি করে? কি করে? পরশু দিনে হয়েছে, কালের দিনটা গেছে, এখন আজ রাত শেষ হয় না, শেষ হলে তবে 3 দিন পূর্ণ হবে, ওই দিনে 2.5 দিন হচ্ছে। অঙ্কে তো ঠিকই আছে। ঠিক থাকবে তো গো মা। হ্যাঁ, আমরা রোজ সবুর হাই স্কুলের পিছনে যাই আর আসি, ওকে ঠিক থাকবে না? ও, হ্যাঁ, ছেলে বিল্ডিং খালি ঘরে ঘরে করে। হ্যাঁ, পিছনে রোজ যাই। তুই তাহলে ডাকিনি? না না, ডাকি না। আমার মনে হচ্ছে মাথা ঘষেছি, খান খেয়েছি, তরি কাজ। মাথা ঘষে দিয়ে ডাকতে ভয়ে গেছে। আমার ভাই বোম্বে থেকে এসেছে, ওই যে দিদি একটু জল আনতো টাটকা। কোথায় পাবো? সেই যমুনা থেকে তাড়াতাড়ি করে গেছি, ঝপাং করে গেছি আর টপাং করে চলে এসেছি। তোর ভাই এসেছে আমি জানবো না গা। কি করে তুমি জানবে? কেন গো? ঘরে চুলোয় থাকো? ঘরে থাকলে কোথায় গেছি? ওই তো ওই পাড়া ও পাড়া শুধু এর ওর বয়ে নিয়ে এসে চর্চা। হ্যাঁ, আমি তো চর্চা করতেই বেড়াচ্ছি আর কি। না, মুখ দেয় না। আর এরা সাহেব ছিল বলে ওই আধুমে ভোট দিলে আমার বাড়িতে এসেছি। ও, এতখানে আমি বুঝতে পেরেছি। সম্ভব হচ্ছে কি ভোট বেটি তরি কাজ। আমার বাবা আমি বাবা আমরা আন্ডা দিলে লাইট আপনার ভুলে দাও বলে দিচ্ছি। হ্যাঁ, যখন ছেলে আমি ঘরে শুনে গেলে জল দিয়ে তোরা কেঁদে উঠবে, আর নিয়ে তো ক্ষমতা নেই, কল করে বউ
করবে না, শুধু বসে আছে। আচ্ছা গাও না গো, গাও না। ওই বাবু একটু সরে বসো। বল 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 আর দুধ দেওয়া ভাই বড় ভুল লাগে ভাই ঢোকা লাগাতাম ক্যাচ, একটু সরে বসো, রান্না চালাতে হবে। দেখা দুধ যদি না দিস না আমি ফাঁকে বসে আছি আমরা ঘরে ভিতরে প্রবেশ করবো ঘরে ভিতরে প্রবেশ করবে? এবার ঠেলা সামলা। আমিও ঠেলা সামালতে পারি। আমি ফালনা গাছের ঝিকে ফালনা গাছের ঝি। দেখবো গো, দেখবো কেমন ফেলাটা হচ্ছে, ঝিকে কেমন ফেলাটা হচ্ছে। আর দুধে বড় ভুল লাগে একটু সরে বসো না। তো তুই তো বাপের ঝিকে ক্যাকালতে ভিয়ে দিবে একবারে না করে। দেখে জাগো এসেছে নবীন সন্ন্যাসী, দেখে জাগো এসেছে নবীন সন্ন্যাসী। তার বর্ণ কালেও নয়ন মাতা দেওয়ালে মনি গায়ে গাই কমলিনী, দেখে জাগো এসেছে নবীন সন্ন্যাসী, দেখে জাগো আরে কি দুটো দাও করি দেখে যাবো আরে পুরি বলে বড় সাধু দুটো দেখে যাবো আরে মিথ্যা কথা বলে কেন পুরি হবি, দেখে যাবো দেখে যাবো আরে মিথ্যা কথা বলে কেন পুরি হবি, দেখে যাবো আরে দুনিয়া সাধুর কথা পুরি হলে গেল, দেখে যাবো আরে কেবলে বলে বলে দাঁড়িয়ে গেল, দেখে যাবো আরে দেবের মঙ্গল কীর্তি ধরে গায়, দেখে যাবো আরে ভাই বন্ধু সবাই মিলে হরি হরি বলে, দেখে যাবো তার বড় কালো স্বর্গ পাতা কেবল মানবী কালে রানী কমলিনী, দেখে যাবো দেখে যাবো কিন্তু সকালবেলা ফাঁকটা বসেছে, যা দুপুর থেকে একবার বাড়ির মধ্যে প্রবেশ করেছে গো। হ্যাঁ? আর একটু ধরে রাখ ভাই কোথায় বাবু রে বাবা দুধটা? বড্ড ভোকা লাগে ভাই দুধটা লাগে তো আমি কে করতে হয়? তোর বাড়িতে সাত ঠেলা দুধ আছে এক কাল বেরিয়ে এক মুঠো দুধ দেয় একটু নাকি চিনতে না জানলে কি করে? ধ্যান নেবে শুনেছি না, আমি কি যোগে চিনেছি। বম 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 কখন বললে যে সন্ধ্যাটা উঠছে, যে লাইটটা মানে না ধরে দেবেন তুম করে পড়ে শেষ হয়ে গেল। এত দুধ না বড্ড ভোকা লাগে ওরে বাবু দুধ তো কোথায় পাবো? তুমি দুধ খাবে বসো। না, ভালো করে বসো, আমি ব্যবস্থা করছি খাওয়া করছে। কোথায় গেলি রে? কি হয়েছে মামা, কি হয়েছে? কি হয়েছে মামা, কি হয়েছে বাবা, কি হয়েছে? কোথায় গেলি রে? এত হাত পা ছড়িয়ে ডাকার কি হয়েছে বলো তো, কি হয়েছে? হয়েছে? আমি তো ভাবলাম মায়ের মনে কিছু টোপ টোপ হয়ে গেল নাকি, ছাদ থেকে মনে পড়ে পড়ে গেল নাকি, কি জানি। টক না হলে টক না, চাননি চাননি, টক না স্টক। ওই ওরে আমার স্টক হয়েছে। তো কিছু হয় না। একটা ভণ্ড সাধু কথা দিয়ে এসে সকালবেলা খিড়কি করে বসছিল। হ্যাঁ, আর দুপুরটা হয়ে এত দেরিতে ডাকতে, সকাল করে ডাকতে পারোনি? আমাকে ডাকছিল তো, তার সাথে যাবি তো? ও কই দেখাবো, চলো। বম 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 আর ওই করতে গেল শুধু। ওরে বাবরে, হ্যাঁ?
কি রে? ও দাদা হ্যাঁ, চোখগুলো দেখেছিস? যেন করতালের মতো। আরে মাথাটা দেখেছিস? সুপারির মতো। আর পাগুলো দেখেছিস? পাঁচগুলো ঝাড়াগাড়ির মতো। গলাটা দেখেছিস? দেখ কাঠির মতো। এই, কে কথা? কে কথা দেখছো দেখতে পেলে না আমাদের সব ছোট সরষে ফুটে। আচ্ছা বাবা, এই সাধুটা যা কি করে প্রবেশ করলো? কি করে বস করে বাড়ির মধ্যে? তা তুমি কি করছিলে? কোথায় করছিলে? আমি কি করছে না? হ্যাঁ আমি যা খিড়কি ঘরকে গেছি, হ্যাঁ। মাছুরটা বড় দিনটা হাত ধরে ছুটেছে তো। হ্যাঁ আমি জানি যে এই হয়তো দুধটা খেয়ে নেবে। হ্যাঁ। আমি পাঁচির উপরে উপরে ছুটি যেতে ধরতো। হ্যাঁ। সেই সাপ গাছে বাড়ির মধ্যে বসে। আচ্ছা, স্বামী নয়, বাছুর বাঁধতে গিয়েছিলে, সেই সাপ গাছে ঢুকে পড়েছে। হ্যাঁ, বাড়ির বউয়েরা সব কি করছিল? বাড়ির বউয়েরা হ্যাঁ, বড় বড় কাকে বলবো ভালো? কেন? বড় বউ বড় লোকের ঝি হ্যাঁ, একখানি টাকা নিয়ে এসেছে। তাকে বলাই যাবে না। ওকে কিছু বলা যাবে না। মেজ বউ, মেজে বউ হ্যান্ডেল ছাড়া চলবে না। হ্যান্ডেলটা বলে কি? হ্যান্ডেল ও সেইটা, এমন পটের বিবি। আমাদের জীবিত আর ছোট বউকে তো বলাই যাবে না। বলো চলো দেখো দেখো কেমন করেছে বউ। ছোট হ্যাঁ, আগে বন্ধ সাইডে তাড়াই, তারপরে দেখবো। আজকে রান্না বন্ধ করতে হবে। ওদের না ফ্যান ঘুরিয়ে দিতে হবে। আমি দিয়ে দেবে ও দাদা, হ্যাঁ, সে যখন মাঠে ঘাস কাটছিল রে, হ্যাঁ রে। তখন ফেরিওয়ালা ডাক ছিল, কেমন শুনেছিলি? হ্যাঁ, কি বলে হাঁটছিল বলছো? একটা ফেরিওয়ালা তখন ডাক ধরেছে, শুনি দেখি না? কি বলে? তোমরা কে ফিতে নিবে গো? তোর ভাই ভিড় না কি? জল পাওয়া না ফিটে তোর সেই পায়ে ফুটাকে ফিতে বলছি নাকি? মাথার ফিতে চুল বাঁধা ও, ফিতে রে। সেই লাল নীল কালো হ্যাঁ। ফিতে। ওই হ্যাঁ, ফিতে নিল গো। আমরা হয়তো তো জল পাওয়া না ফিটে হ্যাঁ, আবার দেখি না, খানিকটা পর দেখি না, আবার ঘাস কাটছে, আবার খানিকটা পর দেখি না, একটা ফেরিওয়ালা ডাক ধরেছে। কি বলে? বলছে তোমরা কে বড় বড় ক্যাংরা নেবে গো? ওই তো ক্যাংরা আবার কি রে? ওই যে মাথায় দেয় রে, বড় বড় ওরে দাদা। দাদা, ক্যাংরা নয়, ক্যাংরা নয়। ক্যাংরা কিলিপ। ক্যাংরা কিলি। আবার চলে। আবার একটু আগিয়ে ঝাঁকায় দেখি না, হ্যাঁ। একটা বড় গোঁচও আছে দেখি এটা না। কোচ না, এটা সাপ বোল। তা কি রে? এটা লাঠিতে চুলটা কাটতাম। ওরা সবার থেকে পাঠিয়েছে লক্ষ্মী মাকে দিয়েছে ও, স্বামীরা কিছু বললি পেটে দে আমরা কি বলি ফেলে দিলে? তারপর ব্যথাটা হলো? তার বেঁচে গেল না। তারপরে তো ঘাস কাটছে। হ্যাঁ, আবার দেখি না, খানিকটা পরে একটা ফেরিওয়ালা ডাক ধরেছে। কি বলে? বলছে তোমরা কে হ্যান্ডেল নেবে গো? হ্যান্ডেলটা আবার কি রে ভাই? ওই উঁচু উঁচু রে, দেখবি মেয়েরা পরে রে দাদা। এরকম? এরকম যে লিংচে লিংচে যায় রে। ওরে দাদা, ওটা হ্যান্ডেল নয়, হ্যান্ডেল নয়। আর কি রে? পায়ে পড়া স্যান্ডেল রে। ও, ওটা হ্যান্ডেল রে গো। আগে চলার সাথে সেল দিচ্ছে তাও কি খেয়ে বেরিয়েছিলি রে? কেন? এক কাপ চা, একটা নোনতা বিস্কুট। সে আবার পেটে থাকে? কটা বাজে রাখতে পারে? 12টা, 12:30 বাজে। তাহলে পেটে আর দানা পড়ি নাই। না, এই শেষ রাত, এই শেষ রাত। যদি বেচাকেনা হয় ভালো, হ্যাঁ। নাহলে থল পিতলবা নিয়ে ঘর চল। হ্যাঁ, এই শেষ রাত। বলছে তোমরা কে চোখের হুরমা নিবে গো? ও দাদা, হুড়মোট আবার কি? ওই চোখে কালো কালো দেয় রে। ওরে দাদা, ওটা হুড়মা না। তাহলে? ওটা বলে সুর মানে সুরমা। ও, সুরমা। হ্যাঁ, সুরমা একই হয় আর সেই সাপ গাছে ছোট বউ কিনতে বেরিয়েছে, বন্ধ সাথে ঢুকে। বন্ধ সাথে বাড়িতে ঢুকে। আর ওদের কোনো দোষ নেই? ওদের কোনো দোষ নেই। ওরে দাদা! কি হলো রে? কি রে? অত ভালো করে যে দেখলি? হ্যাঁ। নাকের ডগ থেকে কপাল বন্ধ করে চুল লেবেতে দেখেছিস? ওরে দাদা, চুন আরে তিলক সেবা করেছে। ও তিলক সেবা করেছে? হ্যাঁ। ওই ভেক্স যেমন আমাদের গিয়ে প্রবেশ করেছে। আরে এই তিলক সেবা করে ভেক সেজে না ভিক্ষে করতে পারবে না? হ্যাঁ। ওই ভেক সেজে আমাদের বাড়িতে ভয় দেখিয়ে প্রবেশ করেছে। ওরে বাবু হ্যাঁ। কত চেঁচামেচি করছিস কেন তোরা ভাই? হ্যাঁ। ওটা তো আমার পেটে ছেলে, আমাদের তো সন্দেহ হয় তোমার পেটের কি না। আমার পেটে ছেলে তো। হ্যাঁ। এক কাজ কর না, তুই যে খাঁচাকে বাঁকলে হ্যাঁ। হ্যাঁ। খাবার চাইলে হ্যাঁ। এ ঘন্টা সাদিকে মারধর করে দে না তাই। হ্যাঁ, আমাদের তো মা। তাড়িয়ে দেবো। শুধু শুধু মারধর করবো? আগে বুঝিয়ে দেখি, যদি যায় ভালো, না হলে তো আমাদের উপায় আছে, ওর ব্যবস্থা করবো। তবে যদি বুঝাতে পারিস তবে বুঝি দেখ। বম 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 বম। এই জায়গা আমাদের বাড়ি থেকে? জায়গা? আরে দুটো দুধ দুধ। দুটো দুধ আমার বাবা পাবো।
দুধ তো আমরা কোথায় পাবো? যেন আমাদের গাভীর ঘাস কাটতে এসেছে। মায়ের সাপুনে কেটে কেটে হাতটার অবস্থা পৌঁছে গেছে। মায়ের আকার খাওয়া যাবে না। হ্যাঁ? যেন আমাদের গাভীর ঘাস কাটতে এসেছিল। আর দুধ জানেন ওরে ভাই, হ্যাঁ? একটু ভুল লাগে এই দুধের জন্য মা আমাদের লজ্জা করে পাঠালো। হ্যাঁ? সোজা উঠে ঘি উঠবে। আমরা বাগাতি হবে। হ্যাঁ, চেন। তুই নে খান পচে, আর আমি নি হ্যাঁ। দুখানা। দুখানা। হ্যাঁ, করে বাঘ বল বড় বড় কথা। তাই তার সাথে বাড়ি যাবে। চল। জায়গা নাই জায়গা জায়গা নাই জায়গা জায়গা। নাই জায়গা কোন দিকে গেল বলতো? এই গলিতে ছুটে ফেলবে ওরে জপরে মন পতিত পাবন পরমেশ্বর মঞ্চারণে জপরে মন পতিত পাবন পরমে সঞ্চারণে জপরে মন পতিত পাবন তাহারি চরণ করে চরণ তাহারি চরণ করে চরণ তাহারি চরণ করে চরণ তাহারি চরণ করে চরণ মঙ্গল ভজনে জপরে মন পতিত পাবন পরমে সঞ্চারণে জপরে মন পতিত পাবন বরদা ধরণী কণ্ঠনাম দেখো জপ মনি শ্মশানেতে হয় বরদা ধরণী কণ্ঠনাম দেখো জপ মনি শ্মশানেতে হয় বরদা ধরণী কণ্ঠনাম দেখো জপ মনি শ্মশানেতে হয় হইয়ে সোনাসি মেঘে ভক্তরাশি হইয়ে সোনাসি মেঘে ভক্তরাশি হইয়ে সোনাসি মেঘে ভক্তরাশি হইয়ে সোনাসি মেঘে ভক্তরাশি আরে বম বম বলো কদলে তপরে মন পতিত পাবন পরমে সর্বসাগরে তপরে মন পতিত পাবন নীলকণ্ঠ কয়ে ষোলো এই বাণী এই বাণী অতি মেতে দিও চরণ সুখারে নীলকণ্ঠ কয়ে ষোলো এই বাণী অতি মেতে দিও চরণ সুখারে চরণ দুখানি হয়ে চুলো পানি চরণ দুখানি হয়ে চুলো পারে চরণ দুখানি হয়ে চুলো পানি চরণ দুখানি হয়ে চুলো পারে আগুনে পুরি বোঝে দিনে চপরে মন পতিত পাবন পরমে সর্বসাগরে চপরে মন পতিত পাবন নমো নমো ভৈরবায়ুই লইলাম শরণ হে সকলে মন পতিত পাবন তোমা বিনা সেবা করে দে লজ্জা নিবারণ হে সকলে মন পতিত পাবন শিব
সেই স্বর্ণমন গ্রাম কেমন নাম জাতিতে গোয়ালা অধীর হনুমান সেইখানে পূজার জন্য গিয়েছিলাম, সেখানে আমাকে মাধ্য করে দাঁড়িয়ে দিয়েছে। একেবারে মেরে দেশ বুঝে তোমাদের এক কাজ করতে হবে, কি কাজ করতে হবে? এ গ্রামের লোককে এ গ্রামে, ও গ্রামের লোককে ও গ্রামে একবার রোড পার করে চলে আসবে। একবার নয়, পূজার জন্য শুধু গোয়ালিনীকে পাচ্ছি একটা, বাদি মালে বাসা যায় না। ঠিক আছে দেব। আপনার আদেশ পালন করতে আমরা এখনই চললাম সেই Aye,
আরে পঞ্চানন্দের খেলায় আরে তিন দুপুরের বেলা আরে নম নম বৈর বৈর লইল আরে তোমা বিনাকে বাগরে লক্ষণী বারণ আরে নম নম দয়া তবে সকলে তারায় আরে অবৃষ্টি করে তবে উড়াইয়া দাও আরে পঞ্চানন্দের খেলায় আরে তিন দুপুরের বেলা আরে ছাতি মোরে গোলা দেওয়ার মোরে মোরে গোলা আরে নম নম বৈর বৈর লইল আরে তোমা বিনাকে বাগরে লক্ষণী বারণ আরে মেরে আদেশ ভাইয়া যত দাদা গোড় সেই গোয়ালিনী বনে গিয়ে কাতলে প্রাণত্যাগ করতে যায় অরণ্যের মধ্যে পালাতে করতে যাচ্ছে স্ত্রীহত্যা মহাপাপ। হ্যাঁ। আপনি ওই গোয়ালিনীকে রক্ষা করুন। আপনার বস্তি হত্যার ভাত চাপিয়ে হ্যাঁ। তিনি প্রাণত্যাগ করতে যাচ্ছে। সে পাপের ভাত তোকে দিতে হবে। না দে, পূজা করলে প্রসাদ আমি খাবো, পাপের ভাগ আমি খাবো না। তাই নাকি পাপের ভাগ করুন না না। তাই নাকি? ঠিক আছে, তো কথা মতো আমি চললাম সেই গোয়ালিনীকে অরণ্যের মাঝে বাঁচাতে। হ্যাঁ দেব, চলুন সেখানে। বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, আমার বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, আমার বাবা পাগলা ভোলা ত্রিপুরারি। আরে শঙ্কর দিবে শঙ্করী, শঙ্কর দিবে শঙ্করী, শঙ্কর দিবে শঙ্করী, শঙ্কর দিবে শঙ্করী। বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, আমার বাবা পাগলা ভোলা ত্রিপুরারি। আরে মাকে পুজো ফুলে, বাবাকে পুজো বিল করে। আরে মাকে পুজো জবা ফুলে, বাবাকে পুজো বিল করে। আরে মাকে পুজো জবা ফুলে, বাবাকে পুজো বিল করে। মাকে পুজো জবা ফুলে, বাবাকে পুজো বিল করে। আরে কইলা পুরি দেখিয়া তুই ভারি, আরে কইলা পুরি দেখিয়া তুই ভারি, আরে কইলা পুরি দেখিয়া তুই ভারি, আরে কইলা পুরি দেখিয়া তুই ভারি। আমার কেউরে বাজাবে গো বাপের বাড়ি,
ওই কারণে গোয়ালিনী গলে দিতে যায় বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে ঠিকানে মরবে বলো না বাবা পাগলা ভোলা ত্রিপুরারি এই আমার গিয়ে এক সাধু এসেছিল বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে কেমন মমতলা বলে অবিরত বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে কে মরে বলে আমার দুই কষ্ট ছিল বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে এই হতো হইল আমার সর্বনাশ বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে পচানোদের পূজা দিলে সব ফিরে পাবে বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে গিরিধর বলে তো পচানোরে মায়া বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আরে ভাই বন্ধু সবাই মিলে হরি হরি বলো বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আমার বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আমার বাবা পাগলা ভোলা ত্রিপুরারি আচ্ছা গোয়ালি এই অর্ণবে দাঁড়িয়ে আছো কেন? গাড়ি কাটা দাঁড়িয়ে আছে হ্যাঁ কেন দাঁড়িয়ে আছো? আমার পুত্র সন্তান গরু বাছুর সব মারা গেছে আমি গিয়ে একা থেকে কি করবো হ্যাঁ। সেই কারণে বনত্যাগ করতে করণে মাঝে এসেছি তাই নাকি? তোমার পান্তা করতাম না, তুই বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে যাও বাড়ি ফিরে গিয়ে কি করবো বাড়িতে যে ওই দেবদেব পঞ্চাঙ্গ পূজা আয়োজন করে ঘটের চল ছড়ে দিবে সোনার মহাধন গরু বাছুর সব ভিজে উঠবে। কি করলে ভাই ওই দেবদেবের পঞ্চাঙ্গ পূজা করলে বাড়িতে যে সরস্বতী পূজা দাও সব ফিরে পাবে। ঠিক আছে আমি বাড়িতে গিয়ে দেবদের পঞ্চান্ন ষোড়শে পূজার আয়োজন করছি আমি হারালে খুঁজে দিতে পারি, চতুর্মাসে ফল দিতে পারি। কি করলে পারে দেবদেব পঞ্চাঙ্গ খুঁজে দিলে পূজা করো করো দেবের চরণে পূজা করো রে দেবের চরণে পূজা করো রে দেবের চরণে পূজা করো রে চন্দ্রবকে দিনু দেবে মাঝে গঙ্গা জল পূজা করো রে আরে আগর জল দিল গজের উপর পূজা করো রে আরে পঞ্চপুরি দিল আগে বেদিতে সুতারে পূজা করো রে আরে আমরা সতা দিল রাজে বাজে উপায়ে পূজা করো রে আরে বাজে বাজে ঘন্টা বাজে বাজে করো কালী পূজা করো রে আরে সিদ্ধু বনে যায় আজ বাবা চলে গনি পূজা করো রে আরে মাঝির গলে আজ বামনের পূজা করো রে এই ঘরে বামন আজ বেরিয়ে করো পূজা করো রে বামন আজ পূজা করো রে ঘরের শীতল বাড়ি ছড়াইয়া দিল পূজা করো রে নগর গ্রামে বাবা পূজা বসাইল পূজা করো রে আরে ঘরের শীতল বাড়ি ছড়াইয়া দিল পূজা করো রে পূজা দিয়ে দেব আজ কোলে চলে গেল পূজা করো রে আরে ভাই বন্ধু সবাই মিলে হরি হরি বলো পূজা করো রে পূজা করো রে দেবের চরণ পূজা করো রে